হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আবারও চলে এলাম। অনেকদিন যাবৎ আমি আর ভাইয়া আম্মুর কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে করতে অবশেষে ইলিশ মাছের বিরিয়ানিটা করাতে পারলাম। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক অনেক মজা লাগে এটা। কতবার খেয়েছি সেটার কোনো আইডিয়া নেই, তারপরেও যতবারই বানানো হোক ততবারই আমার খেতে ইচ্ছে করে, ততবারই আমার ভালো লাগে। তেলের জিনিসটা একটু কম খাই, কিন্তু এখানে যে ইলিশ মাছের যে ভাজা তেলটা, ওই তেলটা আমি শুধু শুধুও খাই। মানে অন্যরকম একটা টেস্ট। ওটা আমি যে তেল খাচ্ছি ওটা মনেই হয় না। অনেকের কাছে এটা আধিক্লাপানা হলেও আমার কাছে যেটা মনে হয় সেটাই বললাম। আমি এতটাই অলস হয়ে গেছি যে 10 দিন আগের ভিডিও পড়ে আছে, সেগুলো এডিট করা হচ্ছে না। আমি ডেলি ভয়েস ডেলি দিয়ে তারপর আপলোড করি, কিন্তু রান্নাগুলো যেই রান্না যেই দিন দেই ওই রান্না ওই দিন করা হয় না, খুব কম হয়। আই থিঙ্ক এই বিরিয়ানিটা রান্না করেছিল শুক্র আর শনিবার, আর আজকে মঙ্গলবার আমি এটা এডিট করছি, দেন আপলোড করব। ঝোলগুলো আম্মু দেখি পোলাওয়ের সাথে মিক্সড করে সেটা আবার পানি দিয়ে তারপর পোলাওটা যে করবে সেটার প্রসেসিং করছে। এই জিনিসটা খুব ভালো লেগেছে, চালের সাথে গ্রেভিটা মিক্সড করে তারপর ভেজেছে। এটার জন্য পোলাওয়ে একটা আলাদা স্মেল এসেছে ইলিশ মাছের। ওই ইলিশ মাছের তেলটা দিয়ে যে ভাজা হয়েছে গ্রেভিটা। স্পেশাল কিছু রান্না হবে আর স্পেশাল মানুষের জন্য রাখা হবে না, তা কি করে হয় বলুন? তো এরকম বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Subscribe to my channel. I love it.